বাংলার ইতিহাসে এমন এক নারীর নাম আজও শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করা হয়, যিনি শুধুমাত্র একজন জমিদার ছিলেন না, তিনি ছিলেন ভক্তি, সাহস আর মানবতার প্রতীক। তিনি হলেন রানী রাসমণি। সেই সময়ের বাংলা ছিল নদী, মন্দির আর গ্রামের এক শান্ত পৃথিবী, কিন্তু সমাজে ছিল দারিদ্র্য, অত্যাচার আর অসহায় মানুষের কান্না। এক সাধারণ পরিবারের জন্ম হয় ছোট্ট রাসমণির। ছোটবেলা থেকেই তার মন ছিল অত্যন্ত দয়ালু। গরিব মানুষের কষ্ট দেখলে তার চোখ ভিজে উঠত। গ্রামের মানুষদের সাহায্য করতে সে সবসময় এগিয়ে যেত। সবার কাছে সে ছিল ভালোবাসার এক নাম। সময়ের সঙ্গে রাসমণির বিয়ে হয় এক ধনী জমিদার পরিবারে, কিন্তু রাজকীয় জীবনের মধ্যেও সে ভুলে যায়নি সাধারণ মানুষকে। স্বামীর মৃত্যুর পর বিশাল জমিদারির দায়িত্ব এসে পড়ে রাসমণির কাঁধে। অনেকে ভেবেছিল একজন নারী এই দায়িত্ব সামলাতে পারবে না, কিন্তু রাসমণি সবাইকে ভুল প্রমাণ করেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন নির্ভীক। ইংরেজদের অত্যাচারের সামনেও তিনি মাথা নত করেননি। গরিব মানুষের পাশে দাঁড়ানোই ছিল তার সবচেয়ে বড় ধর্ম। মানুষ তাকে শুধু জমিদার নয়, মা বলে ডাকত। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন কাশী যাত্রায় যাবেন। বড় নৌকা প্রস্তুত হল। গঙ্গার বুকে শুরু হতে চলল এক পবিত্র যাত্রা। কিন্তু যাত্রার আগের রাতেই ঘটল এক অলৌকিক ঘটনা। গভীর রাতে হঠাৎ চারদিকে ছড়িয়ে পড়ল এক রহস্যময় আলো। স্বপ্নে দেখা দিলেন মা কালী। মা কালী বললেন, কাশী যাওয়ার দরকার নেই রাসমণি, গঙ্গার তীরে আমার মন্দির তৈরি করো, সেখানেই আমি পূজিত হব। ঘুম ভেঙে যায় রাসমণির, চোখ ভরে ওঠে অশ্রুতে। তিনি বুঝতে পারেন এটা শুধুই স্বপ্ন নয়, এ ছিল দেবীর আদেশ। পরদিন থেকেই শুরু হয় গঙ্গার ধারে জমি খোঁজার কাজ। অসংখ্য বাধা এসেছিল, তবুও তিনি থামেননি। ধীরে ধীরে গড়ে উঠতে শুরু করল এক বিশাল মন্দির। হাজার হাজার শ্রমিক দিনরাত কাজ করলেন। অবশেষে জন্ম নীল দক্ষিণেশ্বর কালী মন্দির। গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা সেই মন্দির যেন ভক্তির এক অমর প্রতীক হয়ে উঠল। পরে এই মন্দিরেই আসেন শ্রী রামকৃষ্ণ পরমহংস। তার ভক্তি ও সাধনা দক্ষিণেশ্বরকে আরও পবিত্র করে তোলে। দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করল মা কালীর দর্শনের জন্য। ঘণ্টাধ্বনি, ধূপের গন্ধ আর ভক্তির সুরে ভরে উঠল মন্দির। আজও লক্ষ লক্ষ মানুষ দক্ষিণেশ্বরে যান আর মনে করেন রানী রাসমণির ভক্তি আজও সেখানে জীবন্ত। একজন সাধারণ নারী নিজের বিশ্বাস আর সাহস দিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন। তাই আজও বাংলার মানুষ শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করে রানী রাসমণি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন জয় মা কালী।